বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রায়দিঘির একটি ট্রলার। গত সোমবার সন্ধ্যের পর থেকে আর কোনো যোগাযোগ নেই ট্রলারটির সঙ্গে। দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়ে গিয়েছে পাক বর্ষার মরশুম। ইতিমধ্যেই নিষেধাজ্ঞা উঠে যেতে গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে নেমে পড়েছেন মৎস্যজীবীরা। মাছে ভাতে বাঙালির সবচেয়ে বেশি পছন্দের বর্ষার ইলিশ। ইতিমধ্যেই বিভিন্ন বাজারে চাহিদা বাড়তে শুরু করেছে ইলিশের, আর সে কারণেই উপকূলবর্তী জেলার মৎস্যজীবীরা পাড়ি দিয়েছেন গভীর সমুদ্রে মাছের রাজার সন্ধানে। এই আবহে বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরতে গিয়ে 13 জন মৎস্যজীবী সহ নিখোঁজ রায়দিঘির একটি ট্রলার। গত সোমবার সন্ধ্যের পর থেকে আর কোনো যোগাযোগ নেই ট্রলারটির সঙ্গে। ইতিমধ্যেই বিষয়টি উপকূল রক্ষী বাহিনীকে জানানো হয়েছে। বাহিনীর পক্ষ থেকে গভীর সমুদ্রে কয়েক দফায় তল্লাশিও চালানো হয়েছে। জেলা মৎস্য দপ্তর ও প্রশাসনকেও জানানো হয়েছে। 15 জুন যে বোটগুলো ফিশিং এ বার হয়ে গেছিল, তাদের মধ্যে মাতৃহাসী নামে একটি বোট, আমরা প্রত্যেক গ্রুপে থাকে, বোটটাকে নিখোঁজ। 13 জন মৎস্যজীবী ওখানে আছে, তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আমরা কোস্টগার্ডকে মেল করেছি এবং প্রশাসনকেও জানানো হয়েছে, কোনো সুখবর এখন আমরা মেলেনি। সবাই আমরা খুব দুঃখের মধ্যে আছি, যাতে খুব তাড়াতাড়ি বোটটা আমরা ফিরে পাই, সেই জন্য সবার কাছে আমাদের আবেদন থাকলো। এবং সবার অনেকগুলো ফ্যামিলি আছে, তো এখন পটালের মুখ একটু রোলিং আছে, তাই সব ফিশারম্যানরা নদীর ধার থেকে নদী খুলে চলছে। রায়দিঘি ফিশারম্যান অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। উল্লেখ্য, গত 15 জুন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই গভীর সমুদ্রে ইলিশ মাছের সন্ধানে পাড়ি দিয়েছেন মৎস্যজীবীরা। বাংলার বিভিন্ন ঘাট থেকে ইতিমধ্যেই শতাধিক মৎস্যজীবীদের দল গিয়েছে গভীর সমুদ্রে। রায়দিঘি ঘাট থেকে 13 জন মৎস্যজীবী নিয়ে ট্রলার এফপি মাতৃ আশিস গভীর সমুদ্রে রওনা দেয় গত শনিবার। গভীর সমুদ্রে পৌঁছে যাওয়ার পরও যোগাযোগ হয়েছিল, কিন্তু গত সোমবার সন্ধ্যের পর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না ট্রলারটির মৎস্যজীবীদের সঙ্গে। দুশ্চিন্তার প্রহর গুনছে পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।